গুড মর্নিং। রান্নাঘর থেকেই মর্নিংটা শুরু হয়, কারণ সকালবেলা উঠে স্নান করে প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে চা। আর চা খাওয়া মোটামুটি হয়ে গেছে, আমার টিফিনটা বানানোও হয়ে গেছে। টিফিনে আজকে টিফিনে করেছি হচ্ছে লুচি, আর এখানে কালকের এই তরকারিটা একটু আছে, তরকারিটা আমি নেব, আর ঋদ্ধিকে লুচি দিয়ে দেবো, আর অন্য কিছু একটু আলু টালু ভাজা দিয়ে দেবো। তো চলো, ঋদ্ধি এখনও ওঠেনি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে শাড়িটা পরা হয়ে গেছে, আর বাকি চুলটুলগুলো আছে। তবে ঋদ্ধি উঠে পড়ো। গুড মর্নিং। স্ক্রিনে তোমরা যাকে দেখতে পাচ্ছ ওর নাম রূপসা। রূপসা একটি নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু মেয়েটি এতটাই ভালো, এতটাই সিনসিয়ার। ওর কিন্তু অ্যানুয়াল এক্সাম ওভার হয়ে গেছে, তারপরেও কিন্তু ওই এসেছে, ম্যাডাম একটু আমি ইংলিশ গ্রামারটা প্র্যাকটিস করব। গুড ইভিনিং সকলকে। ঋদ্ধি আজকে সকাল থেকে, আগের দিন ঋদ্ধি একদম ইংলিশ লিটারেচার যেদিনকে এক্সাম ছিল, ঋদ্ধি একদম সকাল থেকে কাজ করে রাখেনি, যার জন্য আমি এসে বকাবকি করেছিলাম। আর আজকে ঋদ্ধি ওই জন্য অনেক কাজ করে রেখেছে, তাই তো ঋদ্ধি? কালকে কি এক্সাম তোমার? ইভিএস এক্সাম হয় তোমার? এক্সাম ছুটি তোমার স্কুল? আচ্ছা, ঋদ্ধি আজকে বাবার মায়ের জন্য একটা খুব ইনভ্যালুয়েবল গিফট প্রিপেয়ার করেছে, তাই তো? হ্যাঁ, দেখো বাবার গিফট আগে দেখাও। এই যে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে বাবার জন্য একটা লাভ সাইন, যে লাভ সাইনটা আর ভালো করে আঁকতে পারিনি। বাবারও দুটো ঝুঁটি হয়, সেটা আমি এই ফার্স্ট টাইম জানলাম। যাই হোক, তারপরে এখানে বাবাকে নিয়ে কি লিখেছে? মাই ফাদার্স নেম ইজ সুমিত ঘোষ, মাই ফাদার্স অফিস অ্যাট, আচ্ছা এটা লিখতে চেয়েছে রাজারহাট, কিন্তু লিখে দিয়েছে রাজিহাট। মাই ফাদার লাভস মি, মাই ফাদার শোডা, আচ্ছা কার্টুন স্পেলিং ইজ রং, কার্টুন ফর মি। মাই ফাদার গেভ মি আ চকলেট বক্স, আচ্ছা। মাই ফাদার হেল্পস মি টু ডু দ্য সামস। মাই ফাদার হেল্পস মি টু ওয়্যার, আচ্ছা ওয়্যার স্পেলিংটা ভুল, ওয়্যার স্পেলিংটা WEAR হবে, হেল্পস মি টু ওয়্যার দ্য টাই। আই লাভ মাই ফাদার ভেরি মাচ। সো দিস ইজ দ্য ফাদার্স ডে গিফট। দিস ইজ দ্য ফাদার্স ডে গিফট। আচ্ছা, কেউ তোমাকে লিখতে হেল্প করেছে? তোমার মনে নেই? তুমি একদিন ছিলে, সাত দিদি করে এখানে এসে বসেছিল, তুমি আমাকে লিখতে দিয়েছিলে, আমি তোমার মনে নেই? না, তুমি কি এটা নিজে লিখেছো নাকি তোমাকে কেউ হেল্প করেছে লিখতে? একাই লিখেছো? এবার আমি আমার মায়ের জন্য কি করেছি? ও, মায়ের জন্য লিখেছো? ও, তুমি আজকে সারাদিন এই লেখাগুলো আর এই আঁকাগুলো করেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের জন্য কি লিখেছে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে আই লাভ ইয়োর মাদার ভেরি মাচ। সো অল দ্য পিপল হু আর ওয়াচিং মাই ভিডিও, she loves all your mothers very much. She doesn't love her mother, but she loves all your mothers. Okay, so for all the mothers who have these big jhutis, and they have this ushko khushko jhool on their hair, on their head, but the mothers have always a smiling face, right? For the mothers there is a big love, there is a big love sign. And the love sign is better than the father, you know. You have noticed the love sign is better than the father. And then what does mother do? My mother cooks for me. Acha. My mother helps me to wear dress. Dress spelling is wrong. I love my mother very much. Acha. Oh. আচ্ছা, ফাদারের জন্য এতগুলো লাইন আর মাদারের জন্য এই কটা লাইন, তুমি এত কিপটে হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, মা ফাদার এত কিছু করায় আর মাদার কিচ্ছু করায় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা তো সব দিন সবার জন্য হয় না। আজকে কার স্পেশাল দিন? হ্যাঁ, অনুপ্রিয়া আন্টিকে উইশ করে দাও। হ্যাপি বার্থডে অনুপ্রিয়া আন্টি। হ্যাভ আ ভেরি হ্যাপি লাইফ। হ্যাভ আ ভেরি হ্যাপি লাইফ। বলে আমাদের বাড়ি একদিন এসো। আমাদের বাড়ি একদিন এসো। গুড ইভিনিং এভরিওয়ান।
স্কুল থেকে ফিরে গেছি। স্কুল থেকে ফিরে গিয়ে আজকে আর স্ন্যাক্স বলতে কিছু খাওয়া হয়নি। আর ঋদ্ধিকে নিয়ে একটু ওর ইভিএসটা রিভিশনের কাজে বসে গিয়েছিলাম। আর স্কুলের আজকে এক্সাম চলেছে, যার জন্য ইনভিজিলেশন ছিল। সামান্য আজকে করব। আজকে ভেবেছিলাম ওর বাবাকে বলেছিলাম একটু বিরিয়ানি আনতে। এবার বিরিয়ানি আনতে আর মনে ছিল না আজকে আবার বৃহস্পতিবার বাড়িতে আবার বিরিয়ানিটা আনলে, কারণ বিরিয়ানি তো সেই কাঁঠালের মতো একটা গন্ধ থাকবেই, ওই জন্য আর বিরিয়ানিটা আজকে আনতে বারণ করেছি। তো পরের দিন আবার যেদিনকে হবে ওর বাবা সেদিনকে আনবে। তো চলো দেখাই আজকে ডিনারের জন্য কি প্ল্যান করেছি। এখানে একটু না কাঁচা আম কেটে রেখেছি। কাঁচা আমের একটু অম্বল মতো করে রেখে গেলে ঋদ্ধির ভাত খেতে খুব মানে খুব ভালোভাবে ও স্মুথলি ও ভাতটা খেয়ে নেয়। আর যেহেতু দিভাইয়ের কাছে থাকে, এবার আমার কাছে থাকলেও একরকমভাবে তাড়াতাড়ি খায়, এবার দিভাইয়ের কাছে দাদার কাছে থাকলে তখনও একটু ট্যান্ডাই ম্যান্ডাই করে। তো এই আমের ঝোলটা থাকলে ওর ততটা প্রবলেম হয় না। আর এখানে দেখো কেটে রেখেছি একটু শসা, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, শসা নয় সরি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে একটু ধনেপাতা কেটে ভিজিয়ে রেখেছি। এগুলো দিয়ে আজকে করব একটুখানি প্যানকেক। একটা মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি। এই যে এখানে দেখো আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। ব্যাটারের মধ্যে আমি একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম তখন ওইগুলো দিয়েছি, একটু ধনেপাতা, একটু নুন, একটু চিনি আর একটু আদা বাটা আমি দিয়েছি। তোমরা যদি চাও একটু আমচুরের গুঁড়ো কিনতে পাওয়া যায়, ওটা যদি দিতে পারো খুব ভালো লাগবে। আর এখানে একটু তেল গরম করছি। তেল গরম করে একটু ঋদ্ধির জন্য একটু পাঁপড়টা ভেজে রাখবো। যে আমের অম্বলটা রেডি হয়ে গেছে। আমের চাটনিটা একবারে এক কৌটো করে আমি রেখে দিচ্ছি। ওর মোটামুটি 2-3 দিন ভালোভাবেই হয়ে যাবে। এই অম্বলটা থাকলে ও শেষ পাতে ভাতটা ভালোভাবে খায়। টিফিন বক্সগুলো মোটামুটি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, টিফিন বক্স, ওয়াটার বটল। তো ঋদ্ধি, এটা আজকে তুমি কি খাচ্ছ? গোলা রুটি। কেমন খেতে লাগে তোমার? খুব ভালো। তুমি সস দিয়ে তাহলে গোলা রুটিটা আজকে একা একা খেয়ে নেবে? হ্যাঁ, তুমি কীরকম তোমার জায়গাটা করেছো একটু দেখাও দেখি আমাকে। ও বাবা, এখানে একদম মাদুর টাদুর পেতে জলের বোতল নিয়ে রেডি। ওরে বাবা, ঠিক আছে তাহলে তুমি বসো, মাদুরের ওপর বসো, একটু খাবারটা সরিয়ে নাও। হ্যাঁ, খালাটা খুব বড়। আচ্ছা, তুমি তাহলে একা একা আজকে খেয়ে নেবে, আমাকে খাওয়াতে হবে না, ঠিক আছে? বোতল লাগছে এটা। হ্যাঁ, বোতলটা এদিকে সরিয়ে রাখো, ঠিক আছে? ঋদ্ধিকে দিয়ে দিয়েছি ঋদ্ধির মতো। আর এখানে আজকে কড়াতেই করছি। আর এখানে এই যে ব্যাটারটা গোলা আছে, আগের দিনকে চাটুতে করেছিলাম, চাটুতেও বেশ সুন্দর হয়েছে। আজকে কড়াটা যেহেতু অলরেডি কিছু রান্না করলাম, ওই জন্য কড়াটাতেই একটু খারাপ হয়ে গেছে, কড়াটা ওখানেই করে দিচ্ছি। এখানে আমাদের ডিনারও নিয়ে নিয়েছি। আর এখানে এইটুকু ব্যাটারটা একটু বেঁচে গেল, তো ব্যাটারটাকে কালকে আমি সকালবেলা একটু কিছু করে নেবো। তো এটাই হচ্ছে আজকের ডিনার। এখানে দুটো নিয়েছি আর এখানে দুটো নিয়েছি, একটু সস নিয়ে নিচ্ছি আর ওই কৌটোতে আর একটু সস নিয়ে নেবো। তাহলেই মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা রাখছি। ডিনারটা করে নিই। ওর বাবা এসে গেছে, অফিস থেকে এসে গিয়েছিলো। অ্যাকচুয়ালি তখন গ্যাসটা ফুরিয়ে গিয়েছিলো বলে আর তখন কিছু করা হয়নি। ঋদ্ধি একদম ডিনার প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর ঋদ্ধি কোনো জিনিসটাই হাতে করে খায় না, কিন্তু ঋদ্ধি আজকে হাতে করে খেয়ে নিয়েছে, সুতরাং ঋদ্ধি তাহলে ভালো না। তাহলে চলুন আজকে আমাদের ব্লগটা এখান থেকেই আমি শেষ করি। আছো যারা হয়তো সাবস্ক্রাইবার আমার নয় কিন্তু রেগুলারই ভিডিওসগুলো দেখছো, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাকে আরেকটু এনকারেজমেন্ট দিতে হয়, যেহেতু ফার্স্ট টাইম আমি এই জিনিসটা করছি, তো তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে একটা কিছু ক্ষতি তো হয়ে যাবে না। তো যাই হোক, যেটা ভালো মনে করবে সেটাই করবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ গুড নাইট।